আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো মাইক্রোসফট এক্সেলের মজার কিছু শর্টকাট কমান্ড। তো চলুন দেখা যাক। প্রথমে আমরা স্টার্টে প্রেস করব। স্টার্টে প্রেস করার পরে এইখানে লেখা আছে সার্চ প্রোগ্রাম অ্যান্ড ফাইল। এখানে লিখবো EXCEL এক্সেল। এখানে আসছে মাইক্রোসফট এক্সেল 2010। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমাদের এক্সেল প্রোগ্রামটা আইসা পড়ছে। আসার পরে আমরা এখান থেকে শর্টকাট কমান্ডসকে বলছি দেখাবো। তো প্রথমে শুরু করি। এখানে SL নং আমরা অনেক সময় লিখি 01, 02, 03, 04। যদি এইভাবে লিখতে চাই 1000 বা 5000 সিরিয়াল নাম্বার, তো অনেক সময়ের ব্যাপার। তা আমরা এইভাবে লিখবো না, আমরা সহজে লিখবো। তা আমি আজকে বলছি শর্টকাট কমান্ড দেখাবো। এখানে লিখবো 1 এবং এরোতে বটম এরোতে ক্লিক করার পরে 2 লেখার পরে কিবোর্ডের শিফট বাটনে ক্লিক করবো। তারপরে অ্যারো আপ বাটনে ক্লিক করার পরে এখানে একটা প্লাস চিহ্ন আসবো। এই দেখেন প্লাস চিহ্নটা আসছে এবং মাউসের লেফট সাইডে ধরার পরে আমরা নিচের দিকে টান দেব। দেখেন কতটুকু লাগবো আপনার, হয়ে গেছে 988। কত সহজ এবং ইজিলিতে আমরা পারলাম। আর যদি বলেন না আমি এভাবে করবো না, আমরা 1 লেখার পরে এখানে ধরা নিচের দিকে টান দিব মাউসের লেফট সাইডে ধরার পরে। তারপরে টান দেওয়ার পরে এইখানে লেখা আছে অটো ফিল অপশন। ক্লিক করার পরে আমরা লিখব ফিল সিরিজ। প্রেস করার পরে দেখেন 1 থেকে 24 পর্যন্ত আইসা পড়ছে। দেন আমরা যদি এখানে ডেটটা বসাইতে চাই আজকের, তো কিবোর্ডের মাধ্যমে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করার পরে সেমিকোলনে ক্লিক করবো। তো আজকের ডেটটা এখানে আইসা পড়ব। দেখেন 22/11/2020। কন্ট্রোল সেমিকোলনে ক্লিক করার পরে সাথে সাথে কিন্তু ডেটটা আইসা পড়ছে। এখন যদি বলেন আপনি আজকের ডেট হলো 22/11/2020, এখন অটো কালকে থেকে অটো ডেটটা এখানে আসবো। দেখেন এখানে 22-এর পরে 23, 24, 25, 26, 27 অটোমেটিক এখানে ডেটটা আইসা পড়ছে। এখন যদি মনে করেন সাথে আমি এখানে সময়টা নিয়ে আসবো আজকের, এখন কত সময়, তার ক্ষেত্রে কন্ট্রোল শিফট ক্লোন। এখন 9টা 43 বাজে। তারপর আমরা যদি মনে করি যে সাপ্তাহিকের নামটা আনবো, যেরকম SUNDAY সানডের পরে শুধু আমরা এখানে এই প্লাস চিহ্নটা আসার পরে আমরা লেফট সাইডে ধরে নিচের দিকে টান দিব বা লেফট সাইডে দিকে আমরা মাউসে লেফট সাইডে ধরার পরে টান দিব। শুধু লেখা আসছে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। আমরা যদি মনে করি যে এখানে যে মাসের নাম নিয়ে আসবো, JANUARY জানুয়ারি। এখানে দেখেন জানুয়ারির পরে আছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। অটোমেটিকলি আইসা পড়ছে। তারপর যদি আমি বলি নিচের দিক দিয়ে টান দেবো তাও আসবো। আর যদি বলি লেফট সাইডের দিকে টান দেবো, লেফট সাইড দিকে টান দিলে কি হইব, ডিসেম্বর থেকে আসবো। এই দেখেন ডিসেম্বর, নভেম্বর থেকে আসতেছে। তারপরে আমরা যদি মনে করি যে এখানে লিখলাম 50, 100, 500, 30, 40, 85, লিখলাম এই পর্যন্ত। এখন এই 50 থেকে 47 পর্যন্ত যোগ করব। তার কাছে এই জায়গার মধ্যে উপরে লিখে দিলাম TOTAL টোটাল। এখন আমরা এই যোগটা বের করব।
অনেক সহজে বের করতে পারি এবং একটা ক্লিকে বের করতে পারি। একটা ক্লিক করে বের করতে চাইলে শুধু আমরা কিবোর্ডের মধ্যে আলট্রা এবং ইকুয়াল টু প্রেস করলেই এখানে লেখা আছে ইকুয়াল টু সাম, এখানে G3, এখানে G থেকে শুরু হয়েছে এবং রো 3 থেকে শুরু হয়েছে, তার ক্ষেত্রে G3 এবং মাঝখানে পড়ছে ক্লোন। ক্লোন মানে আপনি যতগুলো ইচ্ছে একসাথে যোগ করতে পারবেন, মাঝখানে ক্লোন ব্যবহার করতে হইব। এবং G3 আমরা দিলাম এবং মাঝখানে ক্লোন এবং শেষ হয়েছে কোথা থেকে R3 এবং শুধু ইন্টার প্রেস করলেই আমার 1177 আইসা পড়ছে। আমি যদি এটা হার্ডলি করতে চাই তার কাছে লিখতে হইব ইকুয়াল টু SUM সাম, শিফটে ধরে ফার্স্ট ব্রেকেট, তারপরে প্রেস করতে হইব 50 এবং এইখানে G3 আসছে। G3 কেন আসছে? এই যে G কলামে আছে এবং 3 রো আছে, শিফটে ধরে মাঝখানে ক্লোন বসাই দিতে হইব এবং লাস্ট সেলে ক্লিক করতে হইব R3 এবং ফার্স্ট ব্রেকেট, ইন্টার প্রেস করলে এই 1177 আসে। তো আমরা এটা শর্টকাটে কিভাবে পারলাম? আলট্রা এবং ইকুয়াল টু ইন্টার, সহজে এসে পড়ছে। যদি আমরা এভাবেও না পারি আরেকভাবে আছে, সেটা হইল এখানে লেখা আছে অটো সাম, এখানে সাম ক্লিক করলে আইসা পড়ছে। এখন আমি যদি বলি এভারেজটা বার করবো, টোটালের আগ পর্যন্ত এভারেজটা, তো আমি এখানে লিখলাম AVERAGE এভারেজ। তো এভারেজটা বার করবো, এখানে সূত্র প্রয়োগ করতে হইব ইকুয়াল টু AVERAGE এভারেজ ফার্স্ট ব্রেকেট, তারপরে আমরা এই G3-তে ক্লিক করবো, তারপরে শিফটে ধইরা ক্লোন এবং R3-তে ক্লিক করবো, তারপরে ফার্স্ট ব্রেকেট ইন্টার। তো এভারেজে পড়ছে প্রত্যেকটা কলামের মধ্যে এভারেজে পড়ছে 98.083। এখন যদি বলি আমি এখানে মিনিমামটা বার করবো, MINIMUM মিনিমাম, এখানে সবচেয়ে থেকে কম কোন ওয়ার্ডটা আছে, তার ক্ষেত্রে ইকুয়াল টু MIN মিন ফার্স্ট ব্রেকেট, তারপরে G3 শিফটে ধরা ক্লোন এবং লাস্ট সেলের মধ্যে ক্লিক করবো R3 ফার্স্ট ব্রেকেট। এখন মিনিমাম সবচেয়ে কম কোনটা আছে? 30। 30-এর নামার মধ্যে কিন্তু কোনোটাই নাই। এখন যদি মনে করেন আপনি এখানে ম্যাক্সিমাম বার করবেন, MUM ম্যাক্সিমাম, তারপরে এখানে লিখবো ইকুয়াল টু MAX ম্যাক্স ফার্স্ট ব্রেকেট, তারপর এখানে 50-এ ক্লিক করবো, তারপর শিফটে ধরা ক্লোন, তারপর লাস্ট সেল এবং ফার্স্ট ব্রেকেট। দেখেন ম্যাক্সিমাম সবচেয়ে বড় ওয়ার্ড কোনটা? 500। তারপর যদি মনে করেন আপনি কাউন্ট করবেন, কাউন্ট, এখানে টোটাল নাম্বারিং কয়টা? ইকুয়াল টু COUNT কাউন্ট ফার্স্ট ব্রেকেট, তারপরে 50-এ প্রেস করলাম, শিফটে ধরা ক্লোন এবং লাস্ট সেল ফার্স্ট ব্রেকেট ইন্টার। তো এখান থেকে এই পর্যন্ত 12টা ওয়ার্ড আছে, 12টা কাউন্ট হয়ে গেছে। তারপর আমরা যদি মনে করি যে এই জায়গার মধ্যে ব্লাড গ্রুপ বের করব, ব্লাড গ্রুপ, দেখেন ব্লাড গ্রুপটা কিন্তু FSL এর মধ্যে আইসা পড়ছে। তার ক্ষেত্রে আমরা যদি নিচে নামাই দিতে চাই, এখানে আলট্রা প্লাস, দেখেন এখানে নিচের লাইনে এসে পড়ছে। আমরা যেটাই লিখতে চাই, ধরেন আমি ফাদার্স নেম, এখন ফাদার্স নেম লিখতে গেলে এবং যদি নেমটা নিচে নামাইতে চাই, তার ক্ষেত্রে আলট্রা প্লাস, তো অটোমেটিক ফাদার্স নেমটা নিচে এসে পড়বো। এখন আমি ব্লাড গ্রুপের মধ্যে এইখানে লিখলাম A পজিটিভ, AB A নেগেটিভ, AB পজিটিভ,
AB নেগেটিভ, O পজিটিভ, O নেগেটিভ, B পজিটিভ, B নেগেটিভ। এখন আমি এখানে একটার পর একটা ক্লিক করলে অটোমেটিকলি আমার রক্তের গ্রুপটা আসবো। তার ক্ষেত্রে আমি এখানে কার্সর বাটন রাখলাম, রাখার পরে এখানে লেখা আছে ডাটা। ডাটাতে ক্লিক করার পরে আমাদের এখানে লেখা আছে ভ্যালিডেশন। এই যে এখানে লেখা আছে ডাটা ভ্যালিডেশন। এখন এখানে আবার লেখা আছে ডাটা ভ্যালিডেশন, তারপরে অ্যালাওর মধ্যে আমরা ক্লিক করার পরে লিস্টে ক্লিক করার পরে এখানে লেখা আছে সোর্সে ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে এই জায়গার মধ্যে যে ব্লাড গ্রুপটা আমরা লিখছি, লেখার পরে এই পুরোটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে আবার সোর্স, ওকে। এখন ধরেন আপনি এই জায়গার মধ্যে রহিমের ব্লাড গ্রুপ এ পজিটিভ, তারপরে করিমের ব্লাড গ্রুপ এখানে প্রথমে প্রেস করে টান দিবেন। এখানে রহিমের ব্লাড গ্রুপ বলছি কি এ পজিটিভ, তারপরে করিমের ব্লাড গ্রুপ এবি নেগেটিভ, তারপরে সুজন তার ব্লাড গ্রুপ ও পজিটিভ। তো ইনশাল্লাহ আমরা এই পর্যন্ত সবাই বুঝতে পারছি। দেন আপনাদের নতুন আরেকটি শর্টকাট কমান্ড দেখাই। নতুন একটা পেজ নিয়ে কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ নিলাম। আমরা এখানে লিখলাম নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, তারপর ভিলেজ, পোস্ট, পিএস, ডিএসটি, ডিস্ট্রিক্ট। এখন ধরেন এই ফাদার্স নেমটা কি হয়েছে, একটা কলামের ভিতরে চলে গেছে, মাদার্স নেমটাও পুরাটা দেখা যেতেছে না। এখন পুরাটা আমরা কিভাবে শো করবো, তার ক্ষেত্রে এইখানে রোতে ক্লিক করবো, রাইট সাইডের আমরা মাউসের রাইট সাইডে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে লেখা আছে ফরম্যাট সেলস, প্রেস করার পরে এখানে লেখা আছে নাম্বার অ্যালাইনমেন্ট, আমরা অ্যালাইনমেন্টে ক্লিক করবো। ক্লিক করার পরে হরিজন্টালে দিমু সেন্টার, ভার্টিক্যালে দিমু সেন্টার, তারপরে রেপটেক্স এখানে ওকে। দেখেন এখানে আইসা পড়ছে পুরাটা। এখন আমরা অনেক সময় নেম লিখি মিস্টার রহিম, ফাদার্স নেম মিস্টার হারুন, মাদার্স নেম এমএসটি সুফিয়া। এখন ভিলেজ আমরা দিলাম JAMPU আর জামপুর। এখন পোস্ট অফিস ধন্দি, PS মানে পুলিশ স্টেশন। এখন ধরেন এই জায়গার মধ্যে 1000 নাম হইব, 1000 নামের মধ্যে প্রত্যেক জনেরই পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট একই হইব। তার ক্ষেত্রে আমি বারবার লিখবো না, আমি প্রেস করবো এই F কলামের মধ্যে পুরোটাই সিলেক্ট করবো। সিলেক্ট করার পর লিখবো ধরেন আমার পুলিশ স্টেশন থানা SONARGA1 সোনারগান, পরে কন্ট্রোল ইন্টার প্রেস করবো। সাথে সাথে আমার এখানে যতগুলো রো আছে আমি কন্ট্রোল ইন দেই, কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল ইন দিলে আপনি দেখা দেব এখানে যতগুলো সেল ছিল প্রত্যেকটা সেলের মধ্যেই সোনারগাঁ হয়ে গেছে। তার ক্ষেত্রে এখানে লেখা আছে 10,48,576টা সেলেই আমার কি হয়ে গেছে, সোনারগাঁ হয়ে গেছে। আবার ফার্স্টে যাইতে গেলে কন্ট্রোল হোম, কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল হোমে প্রেস করলে সাথে সাথে আপনি উপরে আসতে পারবেন। এখন ডিস্ট্রিক্ট, আমার ডিস্ট্রিক্টের মধ্যে প্রেস করলাম, এখানে লিখে দিলাম PS,
আর এখানে আবার প্রেস করলাম NARAYANGANJ, নারায়ণগঞ্জ, এবং কন্ট্রোল এন্টার। দেখেন প্রত্যেকটা সেলেই আমার নারায়ণগঞ্জ হয়ে গেছে, এবং দেখি কন্ট্রোল এন্টার দেওয়ার পরে প্রত্যেকটা জায়গার মধ্যে নারায়ণগঞ্জ হয়ে গেছে। তার ক্ষেত্রে এখন লেখা দেবো এখানে DIST, ডিস্ট্রিক্ট। তার ক্ষেত্রে বারবার আমার পুলিশ স্টেশন বা ডিস্ট্রিক্ট লিখতে হইব না, আমরা উপরে প্রেস করার পরে একবার লেখার পরে কন্ট্রোল এন্টার প্রেস করলেই সাথে সাথে সবগুলো হয়ে যাব। তো ইনশাল্লাহ আমরা এই পর্যন্ত বুঝতে পারছি সবাই। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি দেখে যদি তিল পরিমাণ ভালো লেগে থাকে তো একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।